কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধান ক্ষেত। আম, লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় নিচু এলাকার বোরো ধানের গাছ মাটিতে লেপ্টে গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। অনেক এলাকার ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের 6ষ্ঠ তলার কাঁচের দরজা জানালা। এই সময় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা। গাজীপুরে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত 3 হুইলার ও রিকশা। হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে যানজট ও বাড়ছে দুর্ঘটনা। প্রশাসন অভিযান চালালেও কার্যকর সমাধান এখনো অধরা। কিন্তু দাঁড়িয়ে তো আছেন মহাসড়কে। গাজীপুরের ট্রাফিক ব্যবস্থা এলোমেলো করে দিচ্ছে ব্যাটারি চালিত 3 হুইলার ও রিকশা। নিয়ম নীতি না মেনে যখন তখন উঠে যাচ্ছে মহাসড়কে। ট্রাফিক পুলিশকেও পাত্তাও দেন না চালকরা। সাধারণ যাত্রী কঠোর নীতিমালা চাইলেও শিক্ষার পাশাপাশি অটো চালকরা চান পরিবহনের লাইসেন্স। অন্য গাড়ির লাইসেন্স দিয়ে লাইসেন্স নিতাম, আমরা লাইসেন্স করতাম টাকা দিয়ে। যারা এই বাইরে যাবে ওদের জন্য করা একটা আইন করে দেখ, ভালো করে আরো কঠোর আইন করে যদি এগুলো বন্ধ করতো তাহলে আর এগুলো সম্ভব হতো না। অটো ড্রাইভারগুলোকে আইন প্রয়োগকারী সংস্থাদের মাধ্যমে ওদেরকে নির্দিষ্ট করে দেওয়া উচিত। আইনের কঠোর ও কার্যকরী পদক্ষেপ একমাত্র নিয়ন্ত্রণ আনতে পারবে অবৈধ ব্যাটারি চালিত 3 হুইলার ও অটোরিকশার চলাচলকে। যদি এই শৃঙ্খলাগুলো মেনটেন করা যায় তাহলে ভবিষ্যতে হয়তোবা সড়কে কাউকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা পতিত করবে, তখন তাকে আইডেন্টিফাই করে পুলিশ ব্যবস্থা নিতে পারে। নিয়মিত অভিযানের কথা বলছে পুলিশ। পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন হবার আহ্বান জানানো হচ্ছে। আমরা মহাসড়কে যদি অটোরিকশায় না চড়ি, মানুষ যদি না চড়ে, তাহলে কিন্তু অটোরিকশায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আমরা নিয়মিত ডাম্পিং করতেছি, আমাদের অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান। অবৈধ রিকশার দৌরাত্ম্য ঠেকাতে কেবল অভিযানই যথেষ্ট নয়, দরকার সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি ব্যবহার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম তৈরির জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। তবে কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। কৃষক বলছেন, মৌসুমের সময় একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগ দিলে ঢাকায় যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। গেল কয়েক বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি করছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। রপ্তানিযোগ্য আম পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীর শ্যামপুরে। ফাইটোস্যানিটারি সনদ পেলেই মিলে রপ্তানির অনুমতি। কৃষকের ভোগান্তি দূর করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আম গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। চলতি মৌসুমেই জেলার 5 উপজেলার বাগান মালিকরা সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় কেন্দ্রটি চালু করা যায়নি। আমরা শুনেছি যে এখানে নাকি শর্টিং গ্রেডিং করার পরেও কোয়ারেন্টাইন অফিসার না থাকার জন্য এইটা আবার শ্যামপুরে নিতে হবে। এটা আসলে বেশ একই ব্যাপার থাকে। এটাকে যদি এই বছর থেকে, এই আম সিজন থেকে যদি ফাংশনিংয়ে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু যারা রপ্তানিকারক আছে বা চাঁপাইনবাবগঞ্জ যারা আম উদ্যোক্তা আছে তারা কিন্তু সকলেই উপকৃত হবে। রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগের দাবি আম চাষিদের। অবশ্যই যেন এক্সপোর্টের প্রতি সরকার ভালোভাবে নজর দেয়, ভালোভাবে তদারকি করে, ভালোভাবে যেন এক্সপোর্টটা হয়। চীনের আমদানিকারক আসছিল আমাদের কাছে, তাদের চাহিদা জানিয়েছে। বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি আমের কোয়ারেন্টাইন প্যাকেটজাত করে তাহলে আমাদের ঢাকায় যে ঝামেলা পোহাতে হয় না। জনবল কম থাকায় চলতি মৌসুমের সংকট সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি কৃষি বিভাগ। আমার গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই এবার চালু হবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়ত। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশ থেকে 1,20,000 মেট্রিক টন আম আমদানির আগ্রহ দেখিয়েছে চীন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।